সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশের জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় ইয়াজউদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, বিএনপি নেতা আমান সরকার, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আর আসাম ও রব যদি পতাকা উত্তোলন না করতেন আজকে বাংলাদেশ নামক শব্দের জন্ম হতো না। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি জহিরুল হক সোহেল। প্রধান বক্তা ছিলেন সানিমা গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর ২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে শফিকুর রহমান কিরণের প্রচারণাকে ঘিরে পুরো জেলায় উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তাকে বরণ করতে নড়িয়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ মতিউর রহমান সাগরের নেতৃত্বে ঘড়িসার পাগলার মোড়ে হাজারো নেতাকর্মী জড়ো হন। ফুল, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপি উপদেষ্টা পান্নু শরীফ, সহসভাপতি নওশেদ সর্দার সহ অন্যান্যরা। নির্বাচিত হলে কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী দখল থেকে রাজনীতিমুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম। তিনি কবিরহাট উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক লিটন চৌধুরীর সভাপতিত্বে ও পৌরসভার আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মঞ্জুর সঞ্চালনায় প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হানুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক ABM জাকারিয়া, অ্যাডভোকেট আব্দুল হক, মমিত ফয়সাল সহ উপজেলা নেতৃবৃন্দ। বরগুনার বামনা উপজেলা ছাত্রদলের ২৬ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল ও মতবিনিময় সভা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত এই কমিটিতে নাসির জামাতদারকে সভাপতি ও সজীব হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করে অনুমোদন দেওয়া হয়। সাতক্ষীরা ২ আসনে সাবেক পৌর মেয়র মোহাম্মদ তাসকিন আহমেদ চিশতিকে বিএনপির মনোনয়ন প্রদানের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় থেকে শত শত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল হয়। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানে মুখরিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের গুরুত্বপূর্ণ এক মোড়ে সমাবেশে মিলিত হন তারা। শরীয়তপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের ধানের শীষ প্রতীকের পক্ষে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নে প্রচারণা ও আলোচনা সভা হয়েছে। শৌলপাড়া ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয়ে এই সভা হয়। ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফারুক মৃধার সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি MA কায়ুম চুন্নু মুন্সি। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। সল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম প্রামাণিকের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ অন্যরা। গত স্বৈর শাসকের সময় আমাদের নামে অনেক গায়েবী মামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে। কালিহাতীর রাজনীতি আমি পুলিশের হাতে তুলে দেই নাই, কালিহাতীর রাজনীতি আমি
জনগণের হাতে রেখেছি, কালিয়াতীর মানুষের হাতে রেখেছি। কারণ আমি বিশ্বাস করি রাজনীতি করতে পুলিশ বাহিনী লাগে না। আমি বিশ্বাস করি রাজনীতি করতে হলে জনগণ লাগে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ প্রাঙ্গণ সহ আশপাশের এলাকায় বহু নেতাকর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি মুস্তাক আহমেদ রাজা, সিনিয়র সহ সভাপতি রতন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল হোসেন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব লালু, জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক সুমন, পৌর যুব দলের নেতা কাজল হোসেন প্রমুখ। নাটোরের বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পের আওতায় ১৬০ ফুট রাস্তার এইচবিবিকরণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গৌরীপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গাজীপুরের শফিপুর আইডিয়াল পাবলিক কলেজে ৩ দিনব্যাপী বইমেলার সমাপ্তি হয়েছে উৎসবমুখর পরিবেশে। ৩ দিনব্যাপী বইমেলার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হয় শনিবার সন্ধ্যায়। মেলায় বিভিন্ন প্রকাশনার নতুন বই, গল্প, উপন্যাস, জীবনী, বিজ্ঞান বিষয়ক গ্রন্থসহ শিশু কিশোর উপযোগী বই ছিল প্রধান আকর্ষণ। মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেকে নিজের পছন্দমতো বই কিনে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি.এম. শফিউর রহমান, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অসীম বিভাকর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিল্প সাহিত্যে মাদ্রাসা শিক্ষার্থীদের নেতৃত্বে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও দারুন নাজাত একাডেমির সভাপতি ব্যারিস্টার এ.বি.এম. সিদ্দিকুর রহমান খান। রাজধানীর দারুন নাজাত একাডেমির উদ্যোগে প্রকাশিত বার্ষিকী ২০২৫-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে। দারুন নাজাত একাডেমির মতো আনুষ্ঠানিক প্রতিষ্ঠানে পড়তে পারা অধিক সুবিধার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার শাহিন আহমেদ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাজ্জাদুর রহমান, ভুইঘর দারুসুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ও দারুন নাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম। লায়ন্স ক্লাব অফ চিটাগং গোল্ডেন সিটি এবং আলহাজ শাহিনুর চেয়ারম্যান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিনামূল্যে দরিদ্র অসহায় মানুষের মাঝে দিনব্যাপী চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে প্রায় ২,০০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা এবং প্রায় ৮ শতাধিক লোককে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। লায়ন্স ক্লাব অফ চিটাগং গোল্ডেন সিটির প্রেসিডেন্ট, সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন মোহাম্মদ আলী হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫B4 বাংলাদেশের গভর্নর লায়ন মুসলেউদ্দিন আহমেদ অপু। অনুষ্ঠানে উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সম্মানিত সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। টাঙ্গাইলের বাসাইলে প্রান্তিক জনগোষ্ঠীর শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী এবং বিনোদন ও শারীরিক মানসিক বিকাশ সহ ঝরে পড়া রোধে প্লে গ্রাউন্ড স্থাপন করা হয়েছে। বিশ্বকাপ পদ্ধতিতে বিকশিত হয়ে আনন্দের সাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার নাইকানিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্লে গ্রাউন্ড স্থাপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ আকলিমা বেগম। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ নিয়ামতুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, বিথিসহ আরও অনেকে ছিলেন। জামালপুরের বকশীগঞ্জে রিকশা চালকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রিকশা চালক মিজানুর রহমান ও তার পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রিকশা চালক মিজানুর রহমান বলেন, পার্শ্ববর্তী ধুমালিপাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে দুদু মিয়া, সোনা মিয়া, চিনি মিয়া তাকে জমি থেকে উচ্ছেদ করতে তার ও তার নিরীহ ভাইদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলাসহ 2টি মামলা দায়ের করেন। মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও জীবনের নিরাপত্তা পেতে বিজ্ঞ আদালত ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি। সামাজিক বিষয়ে সচেতনতা বাড়াতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের সমন্বয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জাথালিয়া মজিদ চালা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল মাঠে এই অভিভাবক সমাবেশ হয়। অত্র স্কুলের প্রধান শিক্ষক মুখলিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব আজিজুল ইসলাম, সদস্য প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ঢাকা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদ, গাজীপুর জেলার শিক্ষা অফিসার আল মামুন তালুকদার, চন্দ্রা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকগণ। শিক্ষার্থী, অভিভাবক ও আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়ার স্মরণে শরীয়তপুরের ডামুডায় মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক সঙ্গীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে। গভীর রাত পর্যন্ত উপজেলার ধনই গ্রামে স্থানীয় বাসিন্দা নিজাম ব্যাপারীর ব্যক্তিগত উদ্যোগে এই মিলাদ মাহফিল ও সঙ্গীত পরিবেশনের আয়োজন করা হয়। মাহফিলে আলেম ওলামা, সম্মানিত ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের অসংখ্য সঙ্গীতপ্রেমী রাত জেগে অংশ নেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম ১৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহির নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। ২০০০ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীদের সাথে নিয়ে এই লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক, নাসির উদ্দিন, শহীদ মেম্বার সহ আরও অনেকে। বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নূর মিয়া মধু সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শিপন, কার্যকারী সভাপতি ছিলেন জহির, সিনিয়র সভাপতি জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন সহ অন্যান্যরা। চট্টগ্রামে গোসাইলডাঙ্গা শ্রী শ্রী লোকনাথ ধাম পরিচালনা পরিষদের উদ্যোগে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। এতে বাবা লোকনাথ ব্রহ্মচারীর সকল ভক্তগণ উপস্থিত ছিলেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি বাবু পরিতোষ নন্দী বাবুল, সাধারণ সম্পাদক লায়ন শঙ্কর সেনগুপ্ত, সহসভাপতি শ্রী অরুণ চৌধুরী সহ আরও অনেকে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বেহাল অবস্থা, স্থায়ী যানজট ও মৃত্যু ফাঁদে পরিণত হওয়া দুর্ঘটনাপ্রবণ পয়েন্টগুলো নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলনের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তারা দুর্ঘটনাপ্রবণ মোড়ে ফ্লাইওভার ও সেতু নির্মাণ করা সহ নিয়মিত রোড মেইনটেন্যান্স ও ট্রাফিক নিয়ন্ত্রণে আধুনিক ব্যবস্থা চালু করার দাবি জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তামিম মির্জা, সঞ্চালক নিজাদ্দিন মুন, চাকুরিয়া প্রতিনিধি ইব্রাহিম ফারুক সহ আরও অনেকে। কুমিল্লার চান্দিনায় গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের উপজেলার নব কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কুর সভাপতিত্বে ও শরীফুল ইসলামের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলার এলডিপির সভাপতি শামসুল হক মাস্টার সহ অন্যরা। স্বেচ্ছাসেবক দল হিসাবে বিভিন্ন পদে তোমরা নির্বাচিত হয়েছ। পাবনার ঈশ্বরদী মহিলা কলেজে 2 শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সহকারী অধ্যাপক নাসরিন আক্তার ও সহকারী অধ্যাপক আনসারুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং কলেজের সভাপতি হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান।
ঈশান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।